হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা দিন। আজকে যখন তখন মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প না হয় একটা ডাম্প এখানে হতে পারে। আমি পাম্পের আশা খুব একটা বেশি আপাতত এখানে করছি না, কারণ মার্কেটের সেন্টিমেন্ট খুবই খারাপ আছে, যার ফলে পাম্প হওয়ার চান্স খুবই কম আছে। পাম্প হলেও একটু একটু পাম্প হবে, খুব একটা বেশি পাম্পের আশা করছি না। কিন্তু যদি এখানে এই নিউজটা যদি অ্যাগেনস্টে আসে মার্কেটের, তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা ডাউন এখানে যেতে পারে। তো কী নিউজ আসার এখানে চান্স এখানে আছে। আর বেশ কিছু নিউজ মার্কেটের মধ্যে বের হয়ে আসছে যে ডোনাল্ড ট্রাম্প আবারও কিন্তু ইরানের উপরে থ্রেট করেছে যে ইরানের উপরে অ্যাটাক করে দেবে। তো সেক্ষেত্রে মার্কেটের উপরে এখানে কী রিয়াকশন এখানে আসতে পারে, সেই সব জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা দেখি, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, 7 নম্বরে র্যাঙ্ক করছে। আগে যেরকমটা ছিল এখনও পর্যন্ত মার্কেট সেরকমই এখানে আছে সেন্টিমেন্ট, এখানে নতুন করে বলার মতো কিছু নেই। কিন্তু যদি আমরা দেখি ইউএসের মার্কেট, ইউএসের স্টক মার্কেটের মধ্যে গতকালকে মোটামুটি ছোটোখাটো একটা ডাম্প আমরা এখানে দেখতে পেরেছি। আর এই ডাম্পের কিছু রিজনও এখানে আছে, বেশ কিছু নেগেটিভ নিউজ মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, যার ফলে ইউএসের মার্কেটের মধ্যেও ছোটোখাটো একটা ডাম্প এখানে হয়েছে গতকালকে। আর এখানে দেখুন, এবার আজকে এখানে ইউএসের মার্কেটের মধ্যে কী হয় সেটারও একটা, আজকে মার্কেট প্রচণ্ড এখানে ভলটাইল থাকবে, সেটা হোক ইউএসের মার্কেট আর হোক এখানে ক্রিপ্টো মার্কেট, যেটাই হোক না কেন মার্কেট ভালো পরিমাণে আজকে ভলটাইল থাকবে। কারণ আজকে রাত্রেবেলা যখন আমরা এখানে সবাই ঘুমিয়ে থাকবো, মধ্যরাত্রে হোক সেটা কিংবা পরে হোক কিংবা তার আগে সন্ধ্যের পরে, বেশ কিছু নিউজ ইউএসের থেকে আসতে পারে। আর সেই সব নিউজের উপরে কিন্তু মার্কেট এখানে রিয়াকশন এখানে করবে, ঠিক আছে। এবার যদি আমরা নেক্সট এখানে আসি, কী কী নিউজ আছে সেগুলো তো আমরা দেখেই নেব। আর তার আগে এখানে যেরকম অল্ট কয়েনের মধ্যে নতুন করে বলার মতো কোনো কিছু নেই, বিটকয়েনেরই অবস্থা এখানে খারাপ হয়ে আছে, তো অল্ট কয়েন এখানে আর কী করবে। এবার যদি ইটিএফের মধ্যে আমরা এখানে আসি, দেখুন ইটিএফের মধ্যেও গতকালকে ভালো পরিমাণে একটা সেল এখানে হয়েছে, যেরকমটা এখানে হওয়ার কথা। মানে এটাই স্বাভাবিক ছিল যে তারা এখানে সেলই করবে, বাই করবে না। তো কন্টিনিউয়াসলি তারা এখানে অনেক দিন থেকেই সেল করেই যাচ্ছে। তো আজকে এখানে আর কিছুক্ষণ পরে ইউএসের মার্কেট ওপেন হবে, তো সেখানেও হাইলি চান্স থাকবে তারা আজকেও এখানে সেল করবে। আর যখন দেখবেন যে ইটিএফ এখানে বাই করছে, বাই করলো তারা কন্টিনিউয়াসলি বেশ কিছুদিন এরকম বাই করবে এরকম না, বাই করলো একদিন বা 2 দিন বাই করে তারপরে আবারও এখানে কন্টিনিউয়াসলি এখানে 3 থেকে 4 দিন গোটা সপ্তাহ পর্যন্ত এখানে আপনার সেল করতেই থাকে ইটিএফ। তো আজকে এখানে কী করে সেটাও তার উপরে একটুখানি হলেও এখানে ডিপেন্ড করবে। একটা যখনই ইটিএফের মধ্যে একটা সেলিং প্রেশার আসে না, একটা প্যানিক তৈরি হয় মার্কেটের মধ্যে, যে সবাই অনেকেই এখানে সেল করতে শুরু করে। আবার যদি একটা বাই এখানে করে, তাহলে সেরকমটা এখানে পাম্প এখানে হয় না, কারণ মার্কেটের সেন্টিমেন্ট এখন ওরকমটা এখানে ভালো নেই, যে যার ফলে এখানে ছোটোখাটো একটা বাইং প্রেশার আসলেও মার্কেটের মধ্যে সেরকম খুব একটা বড় ধরনের বেশি কিছু রিয়াকশন এখানে দেখতে পাচ্ছি না। এবার যদি লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত এখানে ওপরের দিকে $68,400 মধ্যে ভালো পরিমাণে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, যেটা হচ্ছে $46 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। এবার যদি নিচের দিকে আমরা দেখি, নিচের দিকে দেখলে মোটামুটি $67,100 মধ্যে ছোট্ট লিকুইডিটি তৈরি হচ্ছে। তো আপাতত মার্কেট যেখানে আছে এখান থেকে $67,100 এটা খুব একটা দূরে নেই, জাস্ট এখানে $300 ডাম্প হলেই এই লিকুইডিটিকে গ্র্যাব এখানে করতে পারবে। কিন্তু এখানে আমার যেটা ধারণা যে উপরের দিকে এখানে দেখুন কি লিকুইডিটির দিক থেকে যদি আমি দেখি, তাহলে এখানে $67,100 এই লিকুইডিটিটাকে নিয়ে নেওয়ার পরে তারপরে মার্কেট $68,400 এটার লিকুইডিটি নেওয়ার জন্য উপরের দিকে এখানে যেতে পারে। মানে লিকুইডিটির চার্ট আমি দেখে বলছি, ঠিক আছে। কিন্তু মনে করুন লিকুইডিটি চার্ট বলছে মার্কেট পাম্প হবে, সে ঠিক আছে। কিন্তু যদি ইউএসের তরফ থেকে আজকে রাত্রেবেলা নিউজগুলো নেগেটিভ সব আসতে থাকে, তাহলে এখানে লিকুইডিটি যেটাই বলুক না কেন, চার্টে যেটাই থাকুক না কেন, মার্কেট এখানে ডাম্পি এখানে হবে, ঠিক আছে। এই জিনিসটাও কিন্তু এখানে বুঝবেন। এবার যদি দেখি কী কী নিউজ এখানে আসবে আজকে, দেখুন সুপ্রিম কোর্টের থেকে একটা রুলিং এখানে আসবে আজকে, যেটা আমি আপনাদেরকে গতকালকেও বলেছি, তার আগের দিনও বলেছি, যে ডোনাল্ড ট্রাম্প যে বারবার এখানে ট্যারিফ এখানে বসাচ্ছে একের পর এক দেশের উপরে, তো এটা কি লিগাল না ইলিগাল, তো এটার উপরে ইউএসের সুপ্রিম কোর্ট আজকে এখানে রুলিং দেবে। এবার সেটা হতে পারে সন্ধ্যের পরে দিয়ে দিল, কিংবা হতে পারে এখানে মধ্যরাত্রে দিল, আবার এরকমও হতে পারে যে এটাকে পোস্টপন্ড এখানে করে দিল। এর আগেও এরকমটা হয়েছে যে অনেকবার 2-3 বার পোস্টপন করেছে, যে না আজকে এখানে কোনো রায় দেওয়া হবে না, আরও একটা ডেট এখানে দিয়ে দিল। এই যে কোনো কিছু এখানে হতে পারে। এবার দেখুন, যদি এখানে ট্রাম্পের অ্যাগেনস্টে আপনার কোনো রুল এখানে করে, তাহলে এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য ভালো হবে। কিন্তু তার মানে এই মনে করবেন না যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য গুড নিউজ এখানে হবে বলে মার্কেট এখানে পাম্প হবে, এরকমটা মনে করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আবার অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের এই আপনার ডিসিশনগুলোকে, এই ট্যারিফের ব্যাপারটাকে যদি লিগাল হিসেবে রাখে, যদি কোনো কিছু না বলে, তাহলে এখানে মার্কেটের মধ্যে ভালো পরিমাণে আরও এখানে ডাম্প দেখতে পারবেন সেক্ষেত্রে। এবার এছাড়াও যদি এখানে আমরা দেখি যে লাস্ট যে এখানে আপনার এফওএমসির রেজাল্ট এখানে বের হয়ে এসেছিলো, সেখানে তার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে যে নেক্সট
ফেডের তরফ থেকে ইন্টারেস্ট রেট কাট হবে কি হবে না সেটা কিন্তু এফওএমসির মিনিটের মধ্যেও কিন্তু কিছুটা হলেও ডিপেন্ড এখানে করে। তো যেরকমটা এফওএমসির মিনিট এখানে বের হয়ে এসেছে ওটা অতটা এখানে পজিটিভ এখানে ছিল না, যে যার ফলে আমরা বলতে পারবো যে ফেডের ইন্টারেস্ট রেট কাট এখানে নেক্সট এখানে 100% এখানে হবেই। তার মানে যে হবে না এরকম কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। এটা এখনও পর্যন্ত কনফিউশনের মধ্যে আছে যে হবে কি হবে না, এখনও এটা বলার মতো মানে সময় না, ঠিক আছে। আর কিছুদিন যেতে দিই, তারপরে দেখি যে নেক্সট এখানে কী কী আপডেট এখানে বের হয়ে আসছে, সিপিআই পিপিআই ডাটা এসব নানান ধরনের ডেটাগুলো যা আছে এগুলো কী বের হয়ে আসছে, তারপরেই আমরা এখানে বলতে পারবো যে হওয়ার চান্সটা এখানে আছে কি নেই। এবার নেক্সট যদি এখানে দেখি ট্রাম্প টু ডিসাইড, এখানে মানে অ্যাকচুয়ালি এটাই বলছে যে ট্রাম্প এখানে নেক্সট 10 দিনের মধ্যে ইরানের উপরে এখানে অ্যাটাক করে দিতে পারে, এরকম একটা থ্রেট এখানে দিয়েছে, যার ফলে অয়েল প্রাইসের মধ্যেও ভালো পরিমাণে পাম্প দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর যার ফলে কিন্তু গোল্ড সিলভার এগুলোর মধ্যেও ভলাটিলিটি আমরা দেখতে পাচ্ছি। তো অনেকেই আপনারা বলেন যে গোল্ডের মধ্যে, সিলভারের মধ্যে, অয়েলের মধ্যে, ফরেক্সের মধ্যে কীভাবে ট্রেড করবেন। তো আপনারা চাইলে এখানে এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করতে পারেন। আমি নিজেও এখানে এক্সচেঞ্জের মধ্যেই ট্রেড করি, গোল্ড হোক, অয়েল হোক, সিলভার হোক বা ফরেক্সের মধ্যে হোক। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সচেঞ্জের লিঙ্কও আপনি পেয়ে যাবেন। আমাদের আন্ডারে যদি জয়েন হয়ে আপনি ট্রেডিং করেন তাহলে এখানে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে যে কোনো প্রবলেম হলে আমরা এখানে হেল্প করে থাকি। তো অবশ্যই আমাদের লিঙ্কের থ্রু গিয়ে এখানে জয়েন করে নেবেন। জয়েন করে আপনি দেখুন, আগে এখানে রিয়েল ট্রেডিং করবেন না রিয়েল টাকা দিয়ে, আগে এখানে ডেমো ট্রেডিং করুন। ডেমো ট্রেডিং করে কয়েকদিন এখানে প্র্যাকটিস করুন, সব কিছু বুঝুন মার্কেটটাকে। আর যেহেতু আপনি ক্রিপ্টোতে কাজ করেন এতদিন থেকে, তো মার্কেটটাকে খুব তাড়াতাড়ি আপনি বুঝতে এখানে পারবেন, কোনো ব্যাপার না। সামান্য একটুখানি আলাদা ক্রিপ্টোর থেকে, বাদবাকি সব 1-2 দিনের মধ্যে এখানে বুঝে ফেলতে পারবেন। তার আগে এখানে ডেমোতে ট্রেডিং করুন। ডেমোতে ট্রেডিং করার পরে যখন আপনার মনে হবে যে না মোটামুটি বুঝতে পেরেছেন, তখন এখানে রিয়েল ট্রেডিং এখানে শুরু করতে পারেন। তো অবশ্যই জয়েন করে নেবেন। এক্সচেঞ্জের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সের প্রথম কমেন্টে আপনি পেয়ে যাবেন। এবার দেখুন, যদি এখানে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে অ্যাটাক করে দেয় তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি শুধু ক্রিপ্টো মার্কেট না, সব মার্কেটের উপরেই এর ইফেক্ট এখানে পড়বে। কিন্তু এরকম হওয়ার চান্স এখানে খুবই কম আছে। ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ এমনি একটু মাথামোটা টাইপের লোক, কিন্তু সেও খুব ভালো করে জানে যদি অ্যাটাক করে দেয় অ্যাকচুয়ালি ইরানের উপরে, তাহলে কিন্তু অনেক বড় একটা কনফ্লিক্ট এখানে লেগে যেতে পারে, ঠিক আছে। আর সেক্ষেত্রে কিন্তু এটা 1-2 দিনে শর্ট আউট এখানে হবে না, অনেক দিন চলে যেতে পারে। এবার নেক্সট আপডেটে আমরা যদি এখানে আসি, যে ফেডেরই আরেকজন এখানে আপনার ফেডের পার্সন, সে এখানে বলেছে, নীল কাশকারি যার নাম, এখানে ক্রিপ্টোকে এখানে একদম ইউজলেস এখানে বলেছে। তো এটা আমরা এর আগেও দেখেছি, অনেকেই ক্রিপ্টোকে ইউজলেস বলতো। এমনকি মাইকেল সেলার, যে আজকে প্রত্যেক সপ্তাহে বিটকয়েনকে বিলিয়ন্স অফ ডলার দিয়ে বাই করে, সেও একসময় এখানে বিটকয়েনকে ইউজলেস এখানে বলতো, ঠিক আছে। তো এটা তেমন কোনো বড় ধরনের ব্যাপার না। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, দেখুন ইউএসের মধ্যে একটা ক্রিপ্টো স্ট্রাকচার বিল এখানে আসবে, যেটা বলা হচ্ছে যে এই বছরেরই মে মাসের মধ্যে এটা কমপ্লিট এখানে হয়ে যেতে পারে। আর এটা যদি হয় তাহলে এখানে 70% ম্যানিপুলেশন এখানে কমবে, এরকমটা এখানে শোনা যাচ্ছে। এটা হওয়া মানে হিউজ প্রয়োজন। আমি মনে করি বুল মার্কেটের থেকেও সবথেকে বেশি প্রয়োজন আপনার এই বিলটা এখানে নিয়ে আসা, আর যাতে এটা একদম পাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে ম্যানিপুলেশনটা এখানে অনেক কম হবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। এবার নেক্সট আপডেটে যদি আমরা এখানে আসি, জাপানের দেখুন ইনফ্লেশন এখানে আপনার স্লো হয়ে গেছে, এটা একটা গুড নিউজ যদি ওভারঅল আমি এখানে দেখি। এবার নেক্সট এখানে ইউএসের মধ্যে কী হয় সেটাই দেখার। এবার ছোট্ট করে আমরা বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিস যদি এখানে করি, গতকালকে আপনাদের বলেছিলাম 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে বিটকয়েন যদি ওপরের ট্রেন্ড লাইনের ওপরে কোনো ক্যান্ডেল ক্লোজ করতে পারে, তাহলে এটাকে আমরা একটা বুলিশ সেন্টিমেন্ট হিসেবে দেখব। কিন্তু এটার নিচে যদি আবারও রিজেকশন হয়, তাহলে সেক্ষেত্রে 60,000 কিংবা তারও নিচের মধ্যে এখানে আসার হাইলি চান্স থাকবে। তো বিটকয়েনের মধ্যে গতকালকে এই ওপরে ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে ওপরে চলে গেছে, কিন্তু এবার নেক্সট আমাদের টার্গেট এখানে থাকবে $69,000, ঠিক আছে। আর এখানে অ্যাকচুয়ালি মার্কেটের গোটা সেন্টিমেন্টকে চেঞ্জ করে দেওয়ার জন্য তো মার্কেটে অনেক পাম্পের প্রয়োজন, আর অনেক হিউজ পরিমাণে একটা অ্যামাউন্টের এখানে প্রয়োজন আছে মার্কেটে আপাতত, ঠিক আছে। তো সেটা আমি আপাতত এখানে দেখছি না, কিন্তু শর্ট টার্মের মধ্যে হ্যাঁ আপাতত আমরা 2-1 দিনের জন্য এখানে সেফ হয়ে গেছি। কিন্তু তার মানে এই না যে শুধুমাত্র এই ট্রেন্ড লাইনের উপরে এখানে থাকলেই মার্কেট নিচের মধ্যে নামবে না, এরকম না। এবার এই 2-1 দিনের মধ্যেই যদি এখানে মার্কেট আবারও 69K এটাকে ব্রেক করতে না পারে, তাহলে আবারও আমরা একটা ডাম্পের জন্য এখানে প্রস্তুত থাকবো। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, কী নিউজ আপডেট বের হয়ে আসছে না কি হচ্ছে মার্কেটে, এগুলো সব নিয়ে প্রত্যেক দিন আমরা এখানে ভিডিও আপলোড করে থাকি। তো অবশ্যই এরকম ভিডিওর প্রয়োজন হলে, এইসব নিউজ আপডেটের প্রয়োজন হলে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।